আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এক নাটকীয়তার জন্ম দিয়েছে। একদিকে যুদ্ধবিরতি আলোচনা, অন্যদিকে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে এই যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতি আলোচনায় দুই দেশ রাজি হয়েছিল। হঠাৎ করেই গতকাল রাশিয়ান সেনাবাহিনী ইউক্রেনের দুটি ফ্রন্টে যুদ্ধ শুরু করে। ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ান বাহিনী ১৭৮টি ড্রোন এবং দুটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করে। এতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ কাঠামোগুলো ধ্বংস হয়ে যায়, তেল শোধনাগারে আগুন ধরে যায়। পাল্টা প্রতিশোধ হিসেবেও ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে আক্রমণ শুরু করে। একই সাথে রাশিয়ার যে কুরস্ক অঞ্চলে ইউক্রেন সেনাবাহিনী প্রবেশ করেছিল, সেই কুরস্ক অঞ্চলেও ব্যাপক আক্রমণ শুরু করে। রাশিয়ান সেনাবাহিনীর আক্রমণে ইউক্রেনের সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়, সাথে ফেলে রেখে যায় অনেক ভারী যুদ্ধাস্ত্র। পিছু হটতে গিয়ে রাশিয়ান সেনাবাহিনী পুরো ইউক্রেনের সেনাবাহিনীকে কুরস্ক অঞ্চলে চারিদিক থেকে ঘিরে ফেলে। রাশিয়ার সেনাবাহিনী যখন পুরো কুরস্ক অঞ্চলের ইউক্রেনের সেনাবাহিনীর ১০ থেকে ১২,০০০ সেনাকে ঘিরে ফেলে, তখন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নির্দেশ দেন যে তারা যদি আত্মসমর্পণ করে বা তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দেন, আত্মসমর্পণ করলে তাদেরকে আর হত্যা করা হবে না। এই খবর ছড়িয়ে পড়লে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্টকে ফোন দিয়ে এই ইউক্রেনের সেনাবাহিনীগুলোকে হত্যা না করার নির্দেশ দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন যে তার সাথে রাশিয়ান প্রেসিডেন্টের ব্যাপক আলোচনা হয়েছে। সেই আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্টকে বলা হয়েছে তারা যেন কুরস্ক অঞ্চলে রাশিয়ান সেনাবাহিনী যাদেরকে ঘিরে ফেলেছে এই ইউক্রেনের সেনাবাহিনীকে যেন হত্যা না করে, অর্থাৎ তিনি হত্যা না করার জন্য অনুরোধ করেছেন। রাশিয়ান সেনাবাহিনীকে বলেছেন তারা যেন ইউক্রেনের সমস্ত সেনাকে ফিরিয়ে দেয়। এর প্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে রাশিয়ান প্রেসিডেন্ট মিথ্যাচার করছে, অর্থাৎ তাদের রাশিয়ান সেনাবাহিনী ঘিরে ফেলেনি। এটা ৩০ দিনের যুদ্ধবিরতি আলোচনাকে ভেস্তে দেওয়ার জন্য এমন অভিযোগ করছে রাশিয়ান প্রেসিডেন্ট। এদিকে ইয়েমেনের রাজধানী সানাকে লক্ষ্য করে মার্কিন জোট ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনের বিভিন্ন লক্ষ্যবস্তুকে টার্গেট করে, বিশেষ করে বিভিন্ন কমান্ড সেন্টার এবং বিভিন্ন লক্ষ্যবস্তুতে টার্গেট করে বিমান হামলার ফলে ইয়েমেনের অনেক হতাহত হয়েছে, নিহত হয়েছে প্রায় ৩১ জন, আহত হয়েছে আরও অনেক। মার্কিন প্রেসিডেন্টের দাবি যে হুতিরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে আক্রমণ এখনও বন্ধ করেনি, এবং মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে হুতিরা যদি এই লোহিত সাগরে থাকা বিভিন্ন জাহাজে, বিভিন্ন বাণিজ্যিক জাহাজে আক্রমণ যদি বন্ধ না করে, তবে তাদের ওপর আরও ভয়াবহ আক্রমণ আসবে, তাদের ওপর নরক বৃষ্টি বর্ষিত হবে। এরই ধারাবাহিকতায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটা জানায় যে তাদের উপর যে আক্রমণ হয়েছে তারাও এর পাল্টা প্রতিশোধ নেবে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রকেও তারাও দেখিয়ে দিবে যে তারা যে কোনো সময় লোহিত সাগরে থাকা তাদের বিভিন্ন রণতরী বা তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেন আক্রমণ চালাবে।